যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সেনাবাহিনীর অসামরিক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নামে একজন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইপিস্ট কাম করণিক। এখানে দেখতে পাচ্ছেন 3 জন নামে, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তৎসব প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিংয়ে দেখতেই পাচ্ছেন গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন FWA নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা FW পদে দেখতেই পাচ্ছেন অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমমানের সিজিপিতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মিউজিয়াম কেয়ারটেকার নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে স্টোরম্যান। এখানে দেখতে পাচ্ছেন একজন না হবে, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাটলার নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্সদারি হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ল্যাব পরিচালক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান শাখা থেকে অনন্য দ্বিতীয় বিভাগ পেয়ে দেখতেই পাচ্ছেন এসএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে সুঠামদের অধিকারী হতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে ল্যাব ইয়ারার নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখা থেকে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে এসএসসি বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে সুঠামদের অধিকারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। সুঠামদের অধিকারী হতে হবে। বন্ধুরা, এরপর শ্রমিক নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আয়া নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন মহিলা প্রার্থী হতে হবে এবং সুঠামদের অধিকারী হতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন বাবরচি নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে মালিনী হবে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে সুঠামদের অধিকারী হতে হবে। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সহকারী বাবরচি নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মেস ওয়াটার নামে একজন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে সুঠামদের অধিকারী হতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা যাবে এবং সুঠামদের অধিকারী হতে হবে। বন্ধুরা, নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে। তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। প্রথমে জেনে নেব বয়সীমা। এখানে দেখতে পাচ্ছেন 9 অক্টোবর
2024 তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এবিডব্লিউ গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এখন জেনে নেব কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর 2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 অক্টোবর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। বন্ধুরা এখন জেনে নেবে এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। বন্ধু এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জও দেখতে পাচ্ছেন 223 টাকা পে করতে হবে। এর সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন 6 থেকে 18 নং পদের জন্য মোট সার্ভিস চার্জও আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।